মেঘ শীতল কণ্ঠে বলল, তোমরা একসঙ্গে কত গল্প করছো, অথচ আমি আর আদি কত দূরে। ভালোই লাগছে না। মেঘ বলল, মন খারাপ করছিস কেন? আর তো কয়েকটা দিন, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। প্রায় 15 থেকে 20 মিনিট মিম আর আদির সঙ্গে কথাবার্তা বলে ফোন রাখলো। আচমকা তানবীর ডাকলো, বন্ধু, বলো। তোর বান্ধবীর সাথে কথা হয়েছে? বন্যার সাথে? হ্যাঁ। না, কেন? তানবীর বলল, তোর বান্ধবী আমাকে কল দিয়েছিল। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কিছু বলেছে? তোর কথা জিজ্ঞেস করলো, বাসায় এসেছিস কিনা। আমি জিজ্ঞেস করায় বলল, ওর বোনের নাকি বিয়ে ভেঙে গেছে। মেঘ চাপায় নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো, বৃষ্টি আপু খুব ভালো, যেমন ভদ্র তেমনই শান্ত। বন্যাকে দেখো না, একদম ওর মতো। বন্যার তো রাগ আছে, বৃষ্টি আপুর রাগও কম। সারাদিন বকবক করলে একটা দমকও দিবে না কখনো। পড়াশোনায় খুব ভালো, কিন্তু আপুর ভাগ্যটা মন্দ। এত চেষ্টা করেও চাকরি হচ্ছে না। এদিকে আঙ্কেল একবার স্ট্রোক করেছেন। এমতো অবস্থায় উনি চাচ্ছেন বৃষ্টি আপুর বিয়েটা দিয়ে দিতে। মধ্যবিত্ত পরিবার ওদের। আঙ্কেল ছাড়া কেউ নেই। হৃদ এখনো কত ছোট। সব মিলিয়ে আঙ্কেল খুব টেনশন করেন। এদিকে যারা আপুকে দেখতে এসেছিল, আসার আগে বলেছে তাদের কিছু লাগবে না, শুধু মেয়ে ভদ্র, দেখতে শুনতে ভালো হলেই হবে। কিন্তু আসার পর শুরু হয়েছে যত ঝামেলা। মেয়ের হাইট কম, দেখতে দুধে আলতা, গায়ের রং নেই, মেয়ের চাকরি নেই, বাবার অটেল টাকা পয়সা নেই। তাদের ছেলের সাথে এই মেয়ে কিভাবে যাবে? তাদের ছেলে পড়ার মতো সুন্দর, সেই ছেলের সাথে পরি ছাড়া কাউকে মানাবে না। তারপরেও যদি ঢাকা শহরে একটা ফ্ল্যাট, ছেলেকে প্রাইভেট কার, মেয়ের ঘর সাজানোর জন্য যাবতীয় জিনিস দিতে রাজি হন, তাহলে তারা ভেবে দেখতে পারেন। তানভীর আবির দুজনের দাঁত কিরমির করছে। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, ওই ছেলের ঠিকানা থাকলে দিস, দেখা করে দেখি কোথাকার রাজপুত্র সে, আর কোন দেশের রানী পাওয়ার যোগ্য। তানভীরও সহসা বলে উঠল, কি লেভেলের নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হলে এমনভাবে কথা বলতে পারে। আমারও তাদের দেখার খুব ইচ্ছে। মেঘ বলল, কথা শেষ হয়নি। তারপর শোনো, ছেলের এক মামা এসেছিল। উনি আপুর এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর সব সার্টিফিকেট, মার্কশিট পরীক্ষা করেছেন। এমনভাবে যাচাই বাছাই করতেছে, মনে হচ্ছিল উনি চাকরির ইন্টারভিউ নিচ্ছেন। সব ঠিকঠাক থাকলে এখনই চাকরি দিয়ে দিবেন। সে না হয় বাদ দিলাম, ছেলের মা মাঝখান থেকে বলে কি জানো? কি? দুজনের দৃষ্টি নিরেট। মেঘ ঢুক গিলে দৃঢ় কণ্ঠে বলল, আমি আর বন্যা সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম। ছেলের মা আমাদের দিকে তাকিয়ে হঠাৎ আমাকে ইশারা করে বললেন, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সাথে বেশ মানাবে। ওর মতো একটা মেয়েই তো খুঁজছিলাম আমি। ভাই, সে কে হয় আপনার? তারপর আঙ্কেল রাগে বললেন, ধরে নিন আমার ওই মেয়ে। কি বলতে চান বলুন। তারপর ভদ্রমহিলা বলেন, আপনার ওই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিলে আমরা কিছুটা স্যাক্রিফাইস করতে পারি। যেমন ধরুন, প্রাইভেট কার বা ফ্ল্যাট, যে কোনো একটা দিলেই হবে। তারপরও। মেঘ এইটুকু বলেই থামলো। আবিরের দু চোখে অগ্নি জ্বলছে, চোয়াল শক্ত, ভেতরে ভেতরে রাগে কটমট করছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। কপালের দুপাশের শিরাগুলো ফুলে উঠেছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল, তারপর কি? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভেজালো। আবিরের রাগান্বিত কণ্ঠস্বর শুনে কথাটা আটকে আসছে। তানবীরের চেহারায় গাম্ভীর্য। দুজনের মুখের দিকে তাকিয়ে মেঘ বলল, থাক, আর কিছু বলবো না। যা হয়েছে হয়েছে, বিয়ে ভেঙেছে, খুব ভালো হয়েছে। আমি আর বন্যাও খুব করে চাচ্ছিলাম বিয়েটা ভেঙে যাক। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তারপর কি মেঘ? মেঘ কপালে বাজ ফেলে বলল, তারপর আপনি একটু ভেবে দেখুন। আঙ্কেল তখন ভীষণ রেগে ছিলেন। ইচ্ছে মতো কথা শুনিয়ে বের করে দিয়েছেন। হয়েছে শান্তি? আবির দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, কোন পরীর দিকে নজর দিয়েছে এটা তাদের না বুঝাতে পারলে আমার শান্তি হবে না। মেঘ জানতে চাইল, কি বললেন? আবির বলল, তোর বান্ধবীকে কল দিয়ে বায়োডাটা নিতে বল। রাতের মধ্যে বায়োডাটা আমাকে দিবি।